বন্ধুরা, আমি আফান। জীবনের গল্প ইন্সপায়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এক রাজা তার প্রাসাদে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করালেন, কিন্তু আল্লাহর পরীক্ষায় দুর্ভাগ্যবশত ক্ষীরের পাত্রে একটি সাপ পড়ে গেল। কারো চোখে তা পড়েনি। সেই ক্ষীরই গরিবদের মধ্যে পরিবেশন করা হলো। খাবার খাওয়ার পর সবাই একে একে মৃত্যুবরণ করল। এই দৃশ্য দেখে রাজার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি মনে করলেন, হায়, আমি তো না জেনেই এত নিরপরাধ গরিব মানুষের মৃত্যুর কারণ হয়ে গেলাম। এই গুনাহের বোঝা নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? গভীর অনুতাপে তিনি নিজের রাজ্য ও প্রাসাদ ত্যাগ করলেন। ভাবলেন, বন জঙ্গলে গিয়ে ইবাদত ও তপস্যার মাধ্যমে হয়তো আল্লাহ তার গুনাহ মাফ করবেন। চলতে চলতে তিনি এক গ্রামে পৌঁছালেন। গ্রামের চৌপালে বসে জিজ্ঞেস করলেন, এই গ্রামে কি এমন কোনো পরিবার আছে যারা সাদাসিধে জীবনযাপন করে এবং আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে? গ্রামবাসীরা বলল, হ্যাঁ, এখানে এক ভাই বোন থাকেন। তারা খুব সাধারণ জীবনযাপন করেন এবং আল্লাহ ভীতিতে জীবন কাটান। রাজা সেই বাড়িতেই আশ্রয় নিলেন। পরদিন সকালে তিনি দেখলেন মেয়েটি গভীর ধ্যানে, ইবাদত ও ধ্যানে বসে আছে। সাধারণত সে ফজরের পরপরই ঘরের কাজ ও নাশতার ব্যবস্থা করে, কিন্তু আজ সে অনেক দেরি পর্যন্ত ধ্যানে নিমগ্ন রইল। ধ্যান শেষ হলে ভাই বলল, বোন, আজ তুমি দেরি করেছ। ঘরে একজন মুসাফির এসেছে, তাকে নাশতা করিয়ে তাড়াতাড়ি পাঠাতে হবে। মেয়েটি শান্ত কণ্ঠে বলল, ভাই, আজ আল্লাহর আদালতে ধর্মরাজের দরবারে একটি খুব জটিল বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেই বিষয়েই আমার মনোযোগ ছিল, তাই দেরি হয়ে গেছে। ভাই বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি বিষয়? মেয়েটি বলল, এক রাজা গরিবদের জন্য খাবার বানিয়েছিলেন, কিন্তু ক্ষীরের মধ্যে সাপ পড়ে যাওয়ায় সেই ক্ষীর খেয়ে গরিবরা মারা গেছে। এখন প্রশ্ন উঠেছে, এই গুনাহের দায় কার? রাজার, সাপের, নাকি সেই খাদ্য পরিবেশনকারী ব্যক্তির, যে যাচাই না করেই ক্ষীর পরিবেশন করেছিল? এই কথা শুনে রাজা কাঁপা কণ্ঠে বললেন, আমি কি আজ আরেক রাত এখানে থাকতে পারি? ভাই বোন সম্মতি দিল। এদিকে গ্রামবাসীরা সারাদিন চৌপালে বসে গল্প করতে লাগল। শুনেছ, অমুক রাজ্যের রাজা নাকি ইচ্ছে করেই গরিবদের বিষ খাইয়ে মেরে ফেলেছে। সত্য না জেনেই তারা নিন্দা আর অপবাদ ছড়াতে লাগল। পরদিন সকালে মেয়েটি আবার ধ্যানে বসল। ধ্যান শেষ করে সে নিজের কাজে লেগে গেল। রাজা আর সহ্য করতে না পেরে জিজ্ঞেস করলেন, বেটি, বলো তো, গরিবদের মৃত্যুর গুনাহ শেষ পর্যন্ত কার ওপর পড়ল? মেয়েটি শান্ত স্বরে বলল, সে গুনাহ তাদের ওপরই পড়েছে যারা চৌপালে বসে সত্য না জেনে নির্দোষ একজন মানুষের নিন্দা করেছে। এই কথা শুনে রাজার চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি বুঝলেন আল্লাহ তাকে অপরাধী করেননি। আর তখনই গল্পের আসল শিক্ষা স্পষ্ট হয়ে উঠল। জীবনে মনে রেখো, যে মানুষ অন্যের গুনাহ খুঁজে বেড়ায়, সে প্রায়ই নিজের মাথায় সবচেয়ে বড় গুনাহের বোঝা তুলে নেয়। বন্ধুরা, এই গল্পটা শুধু একজন রাজার নয়, এটা আমাদের সবার গল্প। আমরা অনেক সময় না জেনে, না বুঝে অন্যের সম্পর্কে মন্তব্য করি। কারো একটি ভুল দেখলেই তাকে দোষী বানিয়ে দিই, কিন্তু সত্যটা কি সেটা জানার চেষ্টা করি না। ইসলামে গীবত ও অপবাদকে অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ বলা হয়েছে। অনেক সময় আমরা ভাবি আমরা তো শুধু কথা বলছি, কিন্তু সেই কথাই কারো সম্মান নষ্ট করে দিতে পারে। এই গল্পে রাজা না জেনে অপরাধী হননি, বরং যারা না জেনে অপবাদ ছড়িয়েছে তারাই গুনাহের বোঝা কাঁধে নিয়েছে। তাই আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নেই, কোনো খবর শোনার পর যাচাই ছাড়া মন্তব্য করব না, কাউকে অপবাদ দেব না, কারণ আল্লাহ সব দেখেন, সব জানেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।